পাকিস্তান থেকে আরেকটি মর্মান্তিক ঘটনার শিকার ভারত। প্রবীণ মিশ্র নামে এক ব্যক্তিকে গুজরাটের বারুচ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসলে সেনার ড্রোন সংক্রান্ত তথ্য প্রচারের জন্যই প্রবীণ মিশ্রকে ধরা হয়েছে। সোনাল গর্গ নামে ফেসবুকের এক বন্ধুর মাধ্যমে প্রবীণ মিশ্র সেনার ড্রোন তথ্য পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রবীণ মিশ্র যে সংস্থায় কাজ করছিল সেই সংস্থা আবার ডিআরডিও সংস্থার সঙ্গে কাজ করে, তাই এটা বলা যায় যে সোনাল গর্গ নামে ফেসবুকে যে আইডি চালানো হচ্ছিল সেটা আইএসআই চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখানেই প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের দূরভিসন্ধি ভারতকে নিয়ে কতটুকু গভীর, এটা বলাই যায় যে এটা বলা হচ্ছে যে যৌনতার কারণেই প্রবীণ মিশ্র পাকিস্তানের আইএসআই এর ফাঁদে পা দিয়েছিল। আসলে সমাজ এখন তথ্য প্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপ বলুন আর ফেসবুক ইনস্টাগ্রাম বলুন, সেখানে ফাঁদ ধরার ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে। সেটাকেও কাজে লাগাচ্ছে পাকিস্তান নিজেদের শয়তানি করার ইচ্ছেটাকে কাজে লাগাতে। আর এটা তো আমরা জানি যে পাকিস্তান জন্মই হয়েছে ভারত বিরোধিতা করে এবং সেটা ধর্মের নামে, আর সেটাকেই কাজে লাগাচ্ছে পাকিস্তান এবং সেটাকে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিকভাবে নিয়ে গিয়ে সেটাকে আর নিজেদের লাভজনক করছে পাকিস্তান। আসলে প্রবীণ মিশ্র যৌনতার ফাঁদে পা দেওয়ায় একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রতিটা মানুষেরই একটা অমুক দুর্বল স্থান রয়েছে, সেটা হলো অর্থনৈতিক দিক এবং যৌনতা। যে দুটি কারণ থেকে মানুষ সচরাচর সরে আসতে পারে না যদি তার ভিতরে দৃঢ় নীতি এবং আদর্শ না থাকে। তাই এইসব অমুক টানে মানুষ নিজেদের চরিত্রর দুর্বলতা কুইয়ে বসেন বা নিজেদের চরিত্র কুইয়ে বসেন এবং দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, আর সেটাকেই কাজে লাগাচ্ছে পাকিস্তান। যেহেতু আইএসআই প্রবীণ মিশ্রকে ফাঁদে ফেলেছে, তাই আইএসআই একটি ট্রেন্ড সংস্থা এবং সরকারি সংস্থা পাকিস্তানের যে নিজেদের খুব কৌশলে ফাঁদে পেলে ভারতের মানুষকে। আর এটাই দেখা যাচ্ছে যে আইএসআই বারবার ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন গোয়েন্দাগিরি চালাচ্ছে এবং ভারতের মানুষের কাছ থেকে টাকা এবং যৌনতার প্রলোভন দিয়ে বারবার ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। আসলে পাকিস্তানের যা বৈশিষ্ট্য, যেভাবে ভারত বিরোধিতা করে ভাগ হয়েছিল, সেই বিরোধী মানসিকতাটা এখনও রয়েছে। কিন্তু যদি উল্টো দিকে দেখা যায় যে ভারত এখন পর্যন্ত নিজেদের আত্মরক্ষার্থেই সবসময় সচেষ্ট থাকে, কখনো শুধু পাকিস্তান, কোনো প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে কোনো অবস্থায় ভারত আগ্রাসী মনোভাব দেখায় না এবং সে নিয়ে প্রতিটি ভারতবাসী নিজেদের গর্ববোধ করে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি আঙ্গুল তুলে এবং পাকিস্তান যে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে এবং ভারতের আভ্যন্তরীণে অস্থিরতা সৃষ্টি করতে বারবার চেষ্টা করছে, সেটা তো 2008 সালে আজমল কাসব জ্বলন্ত উদাহরণ। তাই এভাবেই পাকিস্তান বারবার ভারতের নিজেদের যে শান্ত দেশ হিসেবে পরিচিতি সেটাকে কাজে লাগিয়ে নিজেদের শয়তানি ইচ্ছাটাকে বারবার কৌশলে জাহির করছে। আর এ নিয়ে শুধু ভারতবাসী কেন, আমাদের দেশের প্রতিটা সরকারেরই এবং সরকারি যন্ত্রকে খুবই সচেষ্ট থাকা অবশ্যই কর্তব্য। কেননা ভারতবাসীকে বলে লাভ হবে না, কেন মানুষের চরিত্রই হলো যে কোনো লোভের ফাঁদে পা দিয়ে নিজেদের সেদিকে পড়ে যাওয়া। তাই মানুষকে কোনো অবস্থায়
দোষ দেওয়া যায় না। আর একটা দিক হলো যে এ নিয়েও কিন্তু কিছু ভারতীয় মানুষ ট্রোল করবে বা মিম করবে যে দেখুন যে কিভাবে টাকা এবং যৌনতার ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারা কখনো বলবে না যে পাকিস্তান একটা শয়তানি চক্র বা শয়তান মানসিকতার একটা প্রতিবেশী, যার কারণে বারবার ভারতকে বিভিন্ন প্রলোভন দিয়ে ভারতের মানুষকে ফাঁদে ফেলছে। যে এতে যতটুকু না ভারতের মানুষের দোষ, তার থেকে বেশি শয়তানের দোষ। কারণ শয়তান সবসময় চেষ্টা করেই অন্যের ক্ষতি করার, এটাই কিন্তু বারবার করছে পাকিস্তান, সেটা হলফ করেই বলা যায়। কেননা সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পাকিস্তান, আর সেটারই অঙ্গ হিসাবে এখন সমাজ মাধ্যমকে ব্যবহার করে এভাবে যৌনতা এবং টাকার লোভে পেলে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় যে কঠোর সিস্টেম রয়েছে সেটাকেও চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং করে যায়। তাই ভারতের যারা ট্রোল করে তাদের কিন্তু সতর্ক থাকা উচিত, না হলে কিন্তু ভারতের মানুষের যাদের মধ্যে ভারতের প্রতি অগাধ আস্থা রয়েছে তাদের মনে দুঃখ আসতে বাধ্য। তাই এটা বলা যায় যে পাকিস্তানকে একযুগে সবার তীব্র আক্রমণ করা উচিত, কারণ পাকিস্তান এসব বিরোধী মানসিকতার কিছু মানুষের জন্যই আরও সাহস পায় ভারতের মানুষের উপর ফাঁদ ফেলতে এবং ভারতের নিরাপত্তার সিস্টেমটাকে আদায় করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিন।